আসসালামু আলাইকুম। সৌদি আরবে যারা নতুন আসতে যাচ্ছেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি। দেশে যারা মোটামুটি অটো চালাচ্ছেন অথবা আরও যদি নিম্নমধ্য কাজও করেন, মানে তারা অন্ততপক্ষে সৌদি আরব আসবেন না। সৌদি আরব আপাতত একেবারে কাজ নেই বললেই চলে। আর এখানে এখন সৌদি আরবে বিশেষ করে তরুণ পোলাপান বেশি আসতেছে দেখছি, 18 থেকে শুরু করে 24-25 বছরের। আসলে এদের এখানে আসার পরে স্বপ্ন শুরু হওয়ার আগেই তাদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাচ্ছে, অর্থাৎ শেষ হয়ে যাচ্ছে। তারা স্বপ্ন দেখার আগেই তাদের স্বপ্ন ভেঙে যাচ্ছে। সৌদি আরবে কাজেরও অনেক সংকট, আর বিশেষ করে এখানে আমাদের নিজের প্রবাসী বাঙালিরাই বিভিন্ন সিন্ডিকেট গড়ে তুলছে। এখানে বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িয়ে, বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে আছে। সেক্ষেত্রে এখানে আসলে সৌদি আরবে এসে বর্তমানে লাইফ সেটেল করা অথবা সৌদি আরবে এসে আপনি কিছু একটা করা এখানে একেবারেই অসম্ভব। সৌদি আরবে যদি সম্ভবত প্রতিদিন প্রায় 4-5 হাজার করে সৌদি আরব ঢুকতেছে। এর ভিতরে হয়তো 4-5 হাজারের ভিতরে হয়তো হাতে গোনা 50 জন হয়তো বা ভালো থাকতেছে বা ভালো কিছু করতে পারতেছে। বেশিরভাগই এখানে ব্যর্থ, বেশিরভাগই পোলাপান ব্যর্থ হচ্ছে, বেশিরভাগ যুবক। সৌদি আরবে বিভিন্ন জায়গায় রাস্তায় মানুষ ঘুমাচ্ছে, খাবারের অভাব, পানির অভাব। এখানে না তাদের বাসস্থানের খাবারের প্রচুর অভাব। কাজ নাই, আকামা নাই, কফিল নাই, কোম্পানি নাই। যারা কোম্পানি পায় কোম্পানিগুলোর অবস্থাও অনেক খারাপ। বেতন দিতে চায় না, কাজ করিয়ে বেতন দেয় না। তারপরে আপনার বিভিন্নভাবে সৌদি আরব আসা আমি মনে করি আমার মতে অনেক সহজ, কিন্তু সৌদি আরব থেকে যাওয়া অনেক কঠিন, অনেক, যেটা না আসলে বুঝতে পারবেন না, বা আসার পরে বুঝতে পারছি আমরা। আসার আগে এটা আসলে অনুমান করা সম্ভব নয়। তো যারা সৌদি আরব আসবেন, দেখে শুনে জেনে বুঝে আসবেন। আমার মনে হয় সৌদি আরব আপাতত একেবারে কাছের কেউ না থাকলে, শুধুমাত্র বাবা ভাই এই ধরনের কেউ না থাকলে সৌদি আরব আসা উচিত নয়। শুধু আপন বাবা, নিজের বাবা, আপন ভাই, এই দুইজন ছাড়া অন্য কেউ যদি আপনাকে, অন্য কাছের বন্ধু হোক যে হোক, যদি আপনাকে আনতে চায়, আসতে বলে, আমার মনে হয় আমার মতে আসা উচিত নয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।